জীবনে চলতে চলতে আমরা কত কিছুই না দেখি, কত কিছুই না শিখি, কত রকম রান্না করি, কত রকমভাবে খাই, তাই না? আসসালামু আলাইকুম। মাসকলার ডাল ভেজে নিচ্ছি। আজ আমি খিচুড়ি রান্না করব আমার বাবা এবং মায়ের জন্য, যারা আমার বাড়িতে বেড়াতে এসেছেন। তবে খিচুড়িটা রান্না করছি আমার বরের পছন্দের, আমার শ্বশুরবাড়ির স্টাইলে। আমি সেজন্য এখানে আগে মাসকলার ডাল ভেজে নিয়েছি, তারপরে চালের সাথে মাসকলার ডাল ধুয়ে আদা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, লবণ দিলাম, জিরা, ধনিয়া গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া দিলাম। এর সাথে আমি দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি অল্প দিলাম, কারণ আমার বেবি খাবে এবং আমার বাবাও কম কম ঝাল খায়। আর পেঁয়াজ। আমার শ্বশুরবাড়িতে এটা হাত দিয়ে সুন্দর করে মাখায়, কিন্তু আমি এখানে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। চালগুলোকে এবং মশলাকে সুন্দর করে ভুনে নিব। সাথে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি একটু করে দিলাম। তারপরে গরম পানি দিয়ে একটু নেড়ে আমি খিচুড়িটাকে ঢেকে দিব। মাঝারি জালে এভাবে খিচুড়িটা সিদ্ধ হতে থাকবে। কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি ঢাকনাটা তুলে একবার নেড়েও দিব। আর এখানে আমি ছোট ছোট 4টা আলু দিয়ে দিলাম। পরবর্তীতে এই আলু দিয়ে আমি ভর্তা করব বেগুনের সাথে। বেগুনও লম্বা লম্বা করে কেটে কাঁচামরিচ আর বেগুন ভাতের উপরে দিয়ে একটু লবণ ছিটিয়ে ঢাকনা দিয়ে রাখবো। বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই যে দেখুন, আমার বেগুন, কাঁচামরিচ সিদ্ধ হয়ে গেছে। এটা আমি ভর্তা করব। সাথে আমি ডিম ভেজে নিব। যদিও শুধু ভর্তা দিয়েই এই খিচুড়ি খেতে অনেক মজা, তারপরেও ডিম এবং ভর্তা দুটো মিলে আরেকটু বেশি মজা হয় খিচুড়িটা। এই যে এখানে আমি বেগুন, আলু দিয়ে ভর্তা তৈরি করে নিলাম। সাথে করেছি সালাদ, ডিম ভাজি। আর এই খিচুড়িটা আমরা ঘি দিয়ে খেতে অথবা সরিষার তেলের আচার দিয়ে খেতে খুব পছন্দ করি। এই যে সবুজ সবুজ তেজপাতা, আমার বাবার বাড়ির গাছের খুব সুন্দর ঘ্রাণ। সেই তেজপাতা দিয়ে আমি আজ সকালে চাও করেছি। সব মিলে সকালটা অনেক ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ।